কি ভবিষ্যতে ভবিষ্যতে আমার মালিকানায় কিছু একটা থাকবে, সেটা আপনার স্বপ্ন। মানুষের সবার স্বপ্ন থাকে না? সো আই উইল হ্যাভ আ হাউস। ঠিক আছে, এখন ভবিষ্যতে যখন কিছু থাকবে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আর আজকে একটি সুন্দর এবং নতুন ক্লাস দিয়ে চলে এসেছি। তো আজকে আমরা কি শিখবো? আমরা শিখবো, ধরুন আপনি চিন্তা করতেছেন যে আপনার ভবিষ্যতে একটা বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তারপর হচ্ছে গিয়ে আপনার একটা আইফোন থাকবে। মানে মানুষের একটা স্বপ্ন থাকে না যে আমি একদিন এটা, আমার এই জিনিসটা থাকবে, সেই জিনিসটা থাকবে। সো এই যে থাকবে, ভবিষ্যতে কিছু থাকবে, এটা আপনি কিভাবে ব্যবহার করবেন বলুন তো? যে আপনার ভবিষ্যতে কিছু একটা থাকবে, সেটা অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার হবে, বা কি দিয়ে, কোন সেন্টেন্স দিয়ে আপনি ইউজ করবেন। তো আজকে আমরা সেটাই শিখবো, যে ভবিষ্যতে আপনার কিছু থাকবে যখন বোঝাবে, তখন আপনি কি ব্যবহার করবেন। সো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। সো একটা জিনিস দেখেন, আমার একটি বাড়ি থাকবে, মানে কি ভবিষ্যতে ভবিষ্যতে আমার মালিকানায় কিছু একটা থাকবে, সেটা আপনার স্বপ্ন। মানুষের সবার স্বপ্ন থাকে না? সো আই উইল হ্যাভ আ হাউস। ঠিক আছে, এখন ভবিষ্যতে যখন কিছু থাকবে বোঝাবে, তখন আপনি কি ব্যবহার করবেন? উইল হ্যাভ ব্যবহার করবেন। এখন এটারে যদি আমি বলি যে কনির একটি বাড়ি থাকবে, একটি বাড়ি থাকবে, তাইলে কি হবে বলেন? কনি উইল হ্যাভ আ হাউস। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আপনি কিন্তু অনেক কিছু লিখতে পারেন, যে বাড়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে, যে আই উইল হ্যাভ আ কার। তারপরে আপনি বলতে পারেন যে একটা আইফোন থাকবে। তারপরে আপনি ধরুন বলতে পারেন যে তার তার ক্ষেত্রেও কিন্তু বলতে পারেন তার একটি আইফোন থাকবে, বা হচ্ছে তার একটি গাড়ি থাকবে, বাড়ি থাকবে, অনেক কিছুই তো থাকে। মানে মানুষের স্বপ্ন অনেক কিছু থাকে না? অনেক কিছুই তো থাকে, যে আমার স্বপ্ন তোমার সাথে কত কিছুই তো থাকে, থাকে না? দেখুন দেখুন আই উইল হ্যাভ আ কার। ওকে, তো যদি বলি যে তার, তাহলে কি হবে বলুন? তার একটি গাড়ি থাকবে, হি উইল হ্যাভ হ্যাভ আ কার। মানে তার একটি গাড়ি থাকবে। ঠিক আছে, এখন এটা তো এইগুলো গেল। এখন আসুন, এই সেন্টেন্সটাকে যদি আপনি একটু ইন্টারেস্টিং করতে চান, একটু বড় করতে চান, একটু লং সেন্টেন্স বানাতে চান, তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা এখন আমরা দেখব। যে আসলে কি হবে, যে আপনি এটাকে অ্যাডভান্স কিভাবে বানাবেন সেটা দেখব। তো দেখুন, যে আমার একটি বাড়ি থাকবে, দেখুন আপনি এটা লিখতে পারেন না? দেখুন থাকবে, যা আমার হবে। ঠিক আছে, দেখুন আপনি তো এখন একটু সিম্পলি ব্যবহার করছেন এতক্ষণ যাবত, যে আমার একটি বাড়ি থাকবে। ঠিক আছে, থাকবে তো মানে স্বপ্নই, কিন্তু আপনি একটু জোর দিয়ে বোঝাচ্ছেন। দেখুন যে আমার একটি বাড়ি থাকবে যা আমার হবে, মানে কি আপনার স্বপ্ন যে আমার হবে। ঠিক আছে, এখন পর্যন্ত হয় নাই, হবে ভবিষ্যতের পরিকল্পনা। তাহলে দেখ বলতেই পারেন যে আই উইল হ্যাভ আ হাউস that will be on। এখন একটা জিনিস খেয়াল, আচ্ছা আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে না যে খালি বারবার দ্যাট ইউজ করি কেন? দ্যাট হইলো এই যে হাউসের কারণে হয়েছে। কিভাবে? হাউস কি বাড়ি একটা বস্তু না? বস্তুর জন্য হচ্ছে কি দ্যাট হবে। ঠিক আছে, তো পরবর্তীতে এখানে যেহেতু ফিউচার আছে,
এইখানেও কি আপনি একটু সেন্টেন্সটা বড় করতে গেলে ফিউচারই ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন দেখুন, আই উইল হ্যাভ আ হাউস দ্যাট উইল বি মাই ওন, মানে কি যেটা আমার নিজের হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু আপনি কি এটারও বড় করতে পারবেন, এটারও বড় করতে পারবেন, যে কোনো সেন্টেন্স রে কি এই যে এটা দিয়ে পরে কিন্তু বড় করতে পারবেন এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে বড় করবেন। সো এগুলো যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু কি আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি এই জায়গাটায় বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।